मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख। ওরা অনেকটা লজ্জা পাইতেছিল, আসলে অনেকটা মজা লাগতেছিল, যার কারণে আসলে খুব ভালো লাগতেছে ওদেরকে নিয়ে। কবরে বাস পচার আগে লাশ পৌঁছা যায়, তারপর মানুষ কত অহংকার দেখায়। কি এক বয়স দিলে রে ভাই, আসলে ভালো লাগছে তোর বয়সটা। আর সত্যি কথা, তোর বয়সটা শুনে আমারও নিজের অনেকটা ভালো লাগছে। ধন্যবাদ তোর এত সুন্দর একটা বয়স দেওয়ার জন্য। কিরে বলছস না কে রে, সবার সাথে যাবো আমি আসমুনার ভিড়ে, সবাই আমায় রাইকে আইবো হাজারো লাশের ভিড়ে। আসসালামু আলাইকুম, নমস্কার গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা ঈদের বাদের দিন আসছি সবাই ঘুরতে, আর ঘুরতে আইসা এই জায়গাতে আমরা দাঁড়ায় রয়েছি, কারণ এই জায়গাতে অনেক ফিলটা অন্যরকম ছিল। আর এখানে দেখেন সবাই কিন্তু বৈশা রয়েছে, আর বৈশা কেউই রয়ে নাই, সবাই দাঁড়াইয়া রয়েছে। বাট এখানে কিন্তু আমেজিং একটা প্লেস গাইজ। দেখেন আপনার প্লেসটা যদি দেখাই আপনাদেরকে, প্লেসটা কিন্তু আমেজিং একটা প্লেস। সামনে হচ্ছে গিয়ে মাঠটা, আর সব কিছুর পরে জায়গাটা কিন্তু আমেজিং। আর এদিকে কিন্তু ওরা কন্টেন্ট দিতেছিল, আর আমি এখান থেকে মজা নিতেছি। আর এখানে তুহিন জানি একটু অসুস্থ ফিল করতেছে, কেন জানি না, বাট তারপরও কিসের জন্য বলতে পারি না। আসলে গাইজ একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমার জিমেল অ্যাকাউন্টটা আপাতত বন্ধ হয়ে গেছে। আর এটা হয়তো আমি আর ফিরে পাবো না, বাট আমি নতুন একটা জিমেল দিয়ে সব কিছু শুরু করছি আবার। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার ইউটিউবটা আর পাই নাই, তো সবাই আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে। আর আসলে কথা হচ্ছে কি গাইজ, সত্যি আমি খুব বেটার ফিল করতেছি, কারণ আমার জিমেলটা নাই, যার কারণে আমি খুব কষ্ট হইতেছি। আমি কোনো ফেসবুক বা কিচ্ছু ঢুকতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবার আমার দুটো ফেসবুক আইডি পাইছি, বাট আমার ইউটিউব আইডিটা আর পাই নাই, যেটা আমার MS ব্লগ শুরু। তো আমি আমার নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করছি, তো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাই রে আমার ব্লগে দেখার লাগে। तुमसे कम नहीं जो तुम ना हो। সো গাইস, আজকে আপনার সাথে আমার একটা লাইফ স্টোরি শেয়ার করতে চাইলাম। তো সবাই একটু মন দিয়ে লাইফ স্টোরিটা শুনবা। আসলে আমি একটা মানুষে খুব বেশি লাভ করতাম, তো বাট মানুষটাও আমার লাভ করতো, বাট মানুষটার ভিতরে যে অভিনয় আছিল, বিশ্বাসঘাতকতা আছিল, আসলে আমি এটা বুঝছি না। যত সময় গেছে তার সাথে আমার গভীরতা বাড়ছে, তারা আমি মন প্রাণ দিয়ে মানে উজাড় করে ভালোবাসতে শুরু করে দিছি। আর সপ্তাহ পরে আমি তার যে ভালোবাসাটা আমি ভালোবাসছি, এটা হয়তো কোনো ফেক বা ফালতু কোনো ভালোবাসা আছিল না, এটা আমার লাইফে ফার্স্ট টাইম ভালোবাসা আছিল। আর আমি বুঝছি না সত্যি কথা, হে আমার লোক ইলাখান খেলবো, আর যদি জানতাম ইলান খেলবো তার সাথে হয়তো আমি এরকম ঘনিষ্ঠতা হইতাম না। সপ্তাহ পরে হয়তো হে বালা আছে, বাট আমি বালা নাই, কারণ আমি প্রতিটা রাইতে কোনো তার কারণে ঘুমোয় না। সত্যি কথা, সব কিছুর পরে সে আমার আসলে যে একটা সমস্যার মধ্যে বাট ফালিয়ে গেছে, এটা আমি ছাড়া আমার সৃষ্টিকর্তা তারা কেউ বুঝে না। আমি কেউ এটা ফিলও করাইতাম পারি না যে এটা ফিলটা কীরকম, একটাবার অনুভব যদি করা যেত। আসলে হ্যাঁ, তাই আমার ফালাইয়া গেছে কি, বাট আমি মানুষটা হয়তো একটু আনস্মার্ট, বাট টাকা পয়সা আছে না গরিব, কারণে কিছু কিছু জিনিসটা হয়তো মানুষের স্বভাব চরিত্রে বোঝা যায়। হয়তো এর কারণে তুমি আমার ফালাইয়া গেছো, একদিন টাকা পয়সা সব কিছু হইব, কিন্তু সত্যি কথা হয়েছে আমার লাইফের পছন্দের মানুষটা তুমি থাকলা না। লাইফে তোমার সবচেয়ে বেশি বিশ্বাস, সবচেয়ে বেশি ভালোবাসা। কিরে বলছস না কে রে, সবার সাথে যাবো আমি আসমুনার ভিড়ে, সবাই আমায় রাইকে আইবো হাজারো লাশের ভিড়ে। ভিডিওটা করতে করতে পয়লা বৈশাখী হয়েছে, আর পয়লা বৈশাখীর প্রথম দিন আজকে। তো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিও।